ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে এই ভিডিওটা মাস্ট দেখবেন। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম আই এম ভার্বিং, অর্থাৎ আমি কোনো একটা কাজ করছি। এবার এমনও তো হতে পারে যে আমি কোনো একটা কাজ করছি না, অর্থাৎ আজকে আমরা শিখবো আই এম নট ভার্বিং। এর মানে হলো আমি এখন কাজটি করছি না। ওকে, এক্সাম্পল দেখি। আগে বলছিলাম আই এম প্লেয়িং, আমি খেলছি। এবার যদি বলি আমি খেলছি না, তাহলে কি হবে? আই এম নট প্লেয়িং। আমি ঘুমাচ্ছি না, আই এম নট স্লিপিং। আমি দৌড়াচ্ছি না, আই অ্যাম নট রানিং। আমি টিভি দেখছি না, আই অ্যাম নট ওয়াচিং টেলিভিশন। আমি খেলছি না, আই এম নট প্লেয়িং। আমি গেম খেলছি না, আই এম নট প্লেয়িং গেমস। আমি ব্যবহার করছি না, আই অ্যাম নট ইউজিং। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি না, আই অ্যাম নট ইউজিং সোশ্যাল মিডিয়া। আমি কথা বলছি না, আই অ্যাম নট টকিং। আমি বন্ধ করছি না, আই অ্যাম নট স্টপিং। আমি উপেক্ষা করছি না, আই অ্যাম নট ইগনোরিং। আশা করি বুঝতে পারছেন। এবার একটু বড় করি বাক্যকে। আমি ঘুমাচ্ছি না, আই অ্যাম নট স্লিপিং। বারবার মেন স্লিপ, সাথে আইএনজি স্লিপিং। আই অ্যাম নট স্লিপিং, আমি ঘুমাচ্ছি না। এবার যদি বলি আমি এখন ঘুমাচ্ছি না, এখন মানে নাও। আই অ্যাম নট স্লিপিং নাও, আমি এখন ঘুমাচ্ছি না। আমি এখন আমার রুমে ঘুমাচ্ছি না, আমার রুমে মানে ইন মাই রুম। তাহলে কি হবে? আই অ্যাম নট স্লিপিং ইন মাই রুম নাও। এবার আমি ব্যবহার করছি না, আই এম নট ইউজিং। আমি আমার ফোন ব্যবহার করছি না, আই এম নট ইউজিং মাই ফোন। আমি আমার ফোন এখন ব্যবহার করছি না, আই এম নট ইউজিং মাই ফোন নাও। আমি আমার ফোন ইংলিশ প্র্যাকটিসের সময় ব্যবহার করছি না। তাহলে কোনো একটা কিছুর সময়ে মানে ডিউরিং। ওকে, তাইলে কি বলবো? আই এম নট ইউজিং মাই ফোন ডিউরিং মাই ইংলিশ প্র্যাকটিস। অর্থাৎ আমি আমার ইংলিশ প্র্যাকটিসের সময় আমার ফোন ব্যবহার করছি না। সো মনে করেন এখন আপনি টিভি দেখছেন না, তাহলে কি বলবেন? আই এম নট ওয়াচিং টিভি নাও, আমি এখন টিভি দেখছি না। আমি খেলছি না, আই এম নট প্লেয়িং, আমি এখন গেম খেলছি না। আই এম নট প্লেয়িং গেম নাও। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি না, আই এম নট ইউজিং সোশ্যাল মিডিয়া। আমি কারোর সাথে কথা বলছি না, আই এম নট টকিং টু সামওয়ান। আমি আমার পড়াশোনার সময় অপচয় করছি না, আই এম নট ওয়েস্টিং মাই স্টাডি টাইম। আমি আমার পড়ার সময় অপচয় করছি না। আমি আমার ভুলগুলো ইগনোর করছি না, আই এম নট ইগনোরিং মাই মিস্টেকস। আমি আমার প্র্যাকটিস বন্ধ করছি না, আই এম নট স্টপিং মাই প্র্যাকটিস। আমি আমার প্র্যাকটিস বন্ধ করছি না। এবার এই যেগুলো প্র্যাকটিস করলাম, এই সবগুলাকে যদি একসাথে জুড়া দেন, তাইলে দেখবেন একটা প্যাসেজ হয়ে গেছে আপনার। আর যখন এই প্যাসেজটার সাথে মানে এই যেগুলো জোড়া দিয়ে প্যাসেজ বানাইছেন, এগুলোর সাথে যদি আপনি কানেক্টর যুক্ত করে দেন বা লিঙ্কার্স যুক্ত করে দেন, তখন এই প্যাসেজের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাবে, মানে কথার সৌন্দর্যটা বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা কানেক্টর কোনগুলো ইউজ করব? কানেক্টরগুলো আমরা এর আগের লেসনে শিখেছিলাম। এন্ড, অলসো, ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, এগুলো তো আপনি পারেন, তাই না? এইগুলো আমরা ইউজ করব। আর এখন আমরা একটা নতুন কানেক্টর শিখবো, সেটা হচ্ছে বাট। বাট মানে হচ্ছে কিন্তু। এই বাট আমরা কখন ব্যবহার করব? সো বাট ব্যবহার করব তখন যখন আমরা দুইটা বিপরীত তথ্য জোড়া দিব। এইটা আবার কি? চলেন একটা এক্সাম্পল দেখি। একটা তথ্য হচ্ছে আই এম নট ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখছি না। আরেকটা তথ্য হচ্ছে আই এম ওয়াচিং অ্যান ইংলিশ লেসন, আমি একটা ইংলিশ লেসন দেখছি। তার মানে আমি টেলিভিশন দেখছি না, কিন্তু ইংলিশ লেসন দেখছি। তার মানে দুইটা তথ্য বিপরীত, তাই না? একটা কিছু দেখছি না, আর একটা দেখছি, বিপরীত তথ্য। সো এদের মাঝখানে আমরা বাট দিয়ে জোড়া লাগবো। তাহলে কেমন হবে? আই এম নট ওয়াচিং টেলিভিশন বাট আই এম ওয়াচিং অ্যান ইংলিশ লেসন। এবার এগুলো জোড়াতালি দেওয়ার জন্য আরেকটা কানেক্টর শিখেন, সেটা হচ্ছে বিকজ। বিকজ মানে হচ্ছে কারণ। একটা এক্সাম্পল দেখি। আই এম নট ইউজিং সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি না বিকজ, কারণ বলে একটা কারণ বললেন। বিকজ আই এম স্টাডিং ইংলিশ, কারণ আমি ইংলিশ পড়াশোনা করছি বা ইংলিশ পড়ছি। এইভাবে আমরা কি করছি? আই এম ভার্বিং এটা ইউজ করছি, প্লাস আই এম নট ভার্বিং উভয়টাই ইউজ করছি। এবার এই যে কানেক্টরগুলো বললাম আর আগের একটা প্যাসেজ ছিল, ওই প্যাসেজে যদি আমরা কানেক্টর দিয়ে একসাথে জুড়ে লাগিয়ে পড়ি, তখন একটা রূপ কিরকম হয় একটু দেখে নেই। I am not watching television now because I am studying English. I am not playing games and I am not using social media. I am not talking to someone because I am focusing on my lesson. I am not wasting my time. I am not ignoring my mistakes, but I am taking them carefully. I'm not stopping my practice because I am improving step by step. এই যে বাক্যগুলো বললাম, এগুলো কিন্তু কঠিন কিছু না।
একটু আগেই আপনি এগুলো প্র্যাকটিস করে আসছেন, আর এর আগের লেসনেও আরো অনেকগুলো প্র্যাকটিস করে আসছেন। সুতরাং এগুলো কঠিন কিছু না, আপনি নিজেই পারেন এগুলো। অলরাইট, পড়া কিন্তু শেষ না। আই এম নট পারবিং দিয়ে এবার আমরা একটা ছবি রাখবো, এই ছবি থেকে আমরা এটা বর্ণনা করবো। সো এই ছবিটা একটু দেখেন। এই ছবিতে মনে করেন আপনি এখানে আছেন আর আপনি একটা লাইব্রেরিতে বসে আছেন, আপনার চারপাশে অন্য মানুষজন আছে, কিন্তু আপনি ফোন ব্যবহার করছেন না, আপনার ফোনটা পাশে রাখা, আপনি কথা বলছেন না, আপনি গেম খেলছেন না, আপনি ঘুমাচ্ছেন না, আপনি সময় নষ্ট করছেন না। এইগুলো আপনি আর কি এই ছবি থেকে ইংরেজিতে বলবেন। ভিডিওটা পজ করে একটু বলার চেষ্টা করেন, আশা করি করছেন। তো এই ছবি থেকে আপনি এইগুলো বলতে পারতেন। আই এম নট ইউজিং মাই ফোন, আই এম নট টকিং, আই এম নট প্লেইং গেমস, আই এম নট স্লিপিং, আই এম নট ওয়েস্টিং মাই টাইম, আই এম নট ডিস্টার্বিং এনিওয়ান। তারপর আপনি এই লিঙ্কার গুলো যুক্ত করে এগুলোকে আরো সুন্দর করে ফেলতেন। ওকে, এবার আই এম নট বার্বিং এটা দিয়ে আমরা রিয়েল লাইফ সিচুয়েশনের একটু রোল প্লে করি। যেমন আপনার মা ঘরে এসে জিজ্ঞেস করছেন, আর ইউ প্লেইং গেমস? আপনি উত্তর দিবেন, নো, আই এম নট প্লেইং গেমস। আর ইউ ইউজিং সোশ্যাল মিডিয়া? নো, আই এম নট using social media. What are you doing? I am studying English. Are you wasting your time? No, I'm not wasting my time. I'm practicing speaking. So এই সবগুলো দেখেন I am verbing আর I am not verbing এর মধ্যে সীমাবদ্ধ, তাই না? তার মানে কি বুঝলেন? আপনি কোনো একটা স্ট্রাকচার শিখলে ওই স্ট্রাকচার দিয়ে আপনি ভার্সন লাইফেও কথা বলতে পারবেন। এবার এই সেম স্ট্রাকচারে যদি আপনি IELTS এর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেন যতটুকু স্ট্রাকচারের মধ্যে আছে, তাইলে কেমন হতো? অথবা এই সেম স্ট্রাকচারে আপনি আরো অনেক অনেক বাক্য যদি প্র্যাকটিস করতেন আমার সাথে, তাইলে কেমন হতো? এটা যদি চান তাহলে আমাদের কোর্সে ভর্তি করতে পারেন। বিস্তারিত জানতে কমেন্টের ভিডিওটি দেখে নেবেন। আর এই ভিডিওটি এখানে শেষ না, কিন্তু আপনি এখন আমার ভিডিও দেখার সময় বা ইংরেজি পড়ার সময় কি কি করছেন ওইটা আপনি আই এম বার্বিং বা আই এম নট বার্বিং ইউজ করে বলবেন, যে আপনি কি কি করছেন আর কি কি করছেন না। এটা আপনি কমেন্টে লিখবেন। আমি জানি শুধু ভিডিও দেখে ইংলিশে কনফিডেন্টলি কথা বলা অনেকের জন্যই কঠিন হয়ে যায়, তাই যারা সত্যি ইংলিশে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চান তাদের জন্য আমরা একটা কমপ্লিট স্পোকেন ইংলিশ প্রোগ্রাম ডিজাইন করেছি। কোর্সে কিভাবে শেখানো হয়, কি কি পাবেন এবং পুরো জার্নি সম্পর্কে বিস্তারিত একটা ছোট ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওর লিংক কমেন্টে আছে, একবার অবশ্যই দেখে নিন। আর যদি জয়েন করতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন, আমি নিজেই আপনার সঙ্গে কথা বলে সবকিছু বুঝিয়ে দিব।